আমি যে ভিডিওগুলো করি কিংবা ছবি তুলি, অধিকাংশ ভিডিও কিংবা ছবি হচ্ছে প্রকৃতির ছবি কিংবা হাঁসের ছবি, পুকুরের ছবি, একটা লেকের ছবি, ভিডিও। এই ধরনের ভিডিওগুলো করতে আমার ভালো লাগে। কারণ প্রকৃতির কাছে আসলে তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আমাকে বিমোহিত করে। আমি চাই সেই ভিডিওগুলো মানুষ দেখে বা আমার ভিডিওগুলো যারা দেখে তারাও একটু বিমোহিত হোক। কারণ আমরা অনেকেই তো প্রকৃতির পাশে থাকতে পারি না। তো কেউ যদি প্রকৃতির পাশে যায়, তার সৌন্দর্য দিয়ে আমরা নিজেদের সৌন্দর্যকে আরও বেশি বৃদ্ধি করতে চেষ্টা করি। তো আজকের সকালটা এত সুন্দর, রোদ উঠেছে এখানে এবং গাছগুলো দেখতে কীরকম আপনারা দেখুন। যে মানে গাছেরও যে এত সৌন্দর্য, প্রকৃতির যে এত সৌন্দর্য, সেই সৌন্দর্যগুলো আমরা দেখতে পাচ্ছি না, দেখছি না। গাছের মুখোমুখি দাঁড়ালেই আমাদের এত ভালো লাগে। মনে হয় আমরা যদি গাছ হতে পারতাম। আমরা কি কখনো একটি গাছকে গভীর করে জড়িয়ে ধরেছি? আমরা কেবল মানুষকে জড়িয়ে ধরবার ইচ্ছে করে, কাছের মানুষকে জড়িয়ে ধরবার, তার পাশে বসে গল্প করবার ইচ্ছে করে। কিন্তু আমাদের যে প্রকৃত বন্ধু, প্রকৃতি, তার পাশে বসে তাকে জড়িয়ে ধরার ইচ্ছে কি আমরা করি? সেই ছোটোবেলা হয়তো আমরা কোনো একটা চারা গাছকে জড়িয়ে ধরেছি, তার সাথে মিছিমিছি কথা বলেছি। আমরা যখন বড় হয়ে গেছি, তখন আমরা আর কথা বলতে পারি না। যখন আমরা প্রকৃতির সাথে কথা বলতে পারি না, তখন তো আমরা অসুন্দর হয়ে উঠি। আমরা সবসময় অসুন্দরের চর্চা করে যাচ্ছি। কেন আমরা একটা গাছকে জড়িয়ে ধরতে পারছি না? গাছকে জড়িয়ে ধরলে কি আমাদের লজ্জা করবে? করবে না তো। আজ আমি অনেক দিন পর গাছকে জড়িয়ে ধরে খুব আনন্দ পেলাম। মনে হলো গাছই তো আমাদের প্রকৃত বন্ধু, তাকে জড়িয়ে ধরা উচিত, তার সাথে একটু কথা বলা উচিত। কী কথা আমরা তার সাথে বলি? আমাদের মনের মধ্যে যে সুন্দর সুন্দর কথাগুলো আসে, সে কথাই তো আমরা তার সাথে বলি, কারণ সে আমাদের কাছের বন্ধু। আপনার যদি সময় থাকে, একবার একবার অন্তত একটি গাছকে জড়িয়ে ধরুন। তখন বুঝতে পারবেন গাছ আমাদের কত আপন। জড়িয়ে না ধরলে, তার বাকল যখন আপনার স্পর্শ লাগবে না, তার বাকলে যখন আপনার স্পর্শ লাগবে না, ততক্ষণ পর্যন্ত আপনি এটা বুঝতে পারবেন না। বুঝতে হলে গাছকে জড়িয়ে ধরতে হবে।